হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে। নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, নতুন কিছু জানতে পারবেন। এটা হলো ঘি। আপনারা সবাই দর্শন করতে পারতেছেন। গোমাতা থেকে দুধ দোয়ানো হয়, দুধ দিয়ে দই পাতা হয়, তারপর ঘি তোলা হয় ভক্ত সজ্জন। এই সেই খাঁটি ঘি। চৈতন্য চরিতামৃতে ভক্ত সজ্জন উল্লেখ করা আছে, আতপ চাউলের অন্নের মাঝে যদি ঘি দেওয়া হয়, ভগবান অনেক অনেক খুশি হয়। এই সেই ঘি, এক নাম্বার খাঁটি ঘি, গাওয়া ঘি। আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। শ্রীকৃষ্ণ ভগবানের পিতা হলো নন্দ মহারাজ, আর নন্দ মহারাজের 9 লক্ষ গোমাতা ছিলেন ভক্ত সজ্জন। আপনারা সবাই অবশ্যই জানেন। যদি মথুরা লীলা পড়ে থাকেন, ভাগবত পড়ে থাকেন, তাহলে অবশ্যই জানার কথা। নন্দ মহারাজের 9 লক্ষ গৌমাতা ছিলেন, আর 9 লক্ষ গৌমাতা থেকে আপনার দুধ দোয়ানো হতো, তারপর দই পাতা হতো, তারপর ঘি তোলা হতো। আর এই ঘি নিয়ে, মাখন নিয়ে, রুনি নিয়ে আপনার মথুরায় নিয়ে বিক্রি করতেন ভক্ত করবেন। আপনারা সবাই জানেন। এই সেই দুগ্ধ জাতীয় জিনিস ভগবানের অনেক প্রিয়, আর গৌমাতা ভগবানের অনেক প্রিয়। দুগ্ধ জাতীয় জিনিস যদি আপনারা সেবায় না দেন, তাহলে ওই ঘরে ভগবান নাকি থাকেন না, বড় বড় আচার্যরা বলে থাকেন। হরে কৃষ্ণ। যেমন বৃন্দাবনবাসীরা, ব্রজবাসীরা, তারা কোনো তেল ব্যবহার করে না। আপনারা তো তেল ব্যবহার করেন, আমরা তেল ব্যবহার করি তরকারিতে, কিন্তু বৃন্দাবনবাসীরা যারা আছে তারা সবাই তেলের বদলি ঘি ব্যবহার করে ভক্ত সজ্জন। তাহলে চিন্তা করুন তারা কি ধনী। আর বৃন্দাবনবাসীরা তো ধনী হবে না, কারণ তারা কৃষ্ণের সাধন ভজন করে থাকেন। তাহলে কৃষ্ণ ভক্তরা কোনো গরিব আছে? তারা হলো শ্রেষ্ঠ ধনী। তার কাছে আপনার জাগতিক ধন আছে, আধ্যাত্মিক ধন আছে। তাদের কাছে কোনো ধনের অভাব নেই ভক্ত সজ্জন। দেখুন এখানে দুগা নিয়ে এসেছে ভক্ত সজ্জন। গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক প্রিয় একটা জিনিস এই লাইয়ের ডুগা, মিষ্টি কুমড়ার ডুগা। আপনারা জানেন অবশ্যই, সচী মাতা, গৌরাঙ্গ মহাপ্রভুর মাতা, আপনার অনেক শাক সবজি চাষ করতেন।